আপনি আজ ঘুম থেকে উঠে কি ভাবছিলেন জানেন তো? না জানলেও গুগল জানে। আপনার মুড, আপনার ইচ্ছে, এমনকি রাত 2টায় আপনি কি নিয়ে দুশ্চিন্তা করেন টিকটক সেটাও জানে। আর আপনি যখন কারো ছবি 1 সেকেন্ডের বেশি দেখেন ফেসবুক সেটা মনে রাখে, আপনি না রাখলেও। তবে প্রশ্ন একটাই, তারা এগুলো জানে কিভাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, তারা এইসব দিয়ে কি করছে? এই ভিডিওতে যা শুনবেন তার অর্ধেকও যদি সত্যি হয় তাহলে আপনি হয়তো নিজের ফোনটা একবার হলেও নামিয়ে রাখবেন। আপনি যখন চুপ থাকেন, স্ক্রল করেন, থামেন, তখনও আপনি কথা বলছেন আপনার আঙ্গুলের গতিবিধি দিয়েই। গুগল দেখে আপনি কতদূর পর্যন্ত পড়েন, কোথায় থামেন, কতবার পিছনে যান। টিকটক রেজিস্টার করে আপনি কোন ক্লিপে হাসলেন, কোনটায় বিরক্ত হলেন। এবং ফেসবুক সেটা আপনার ইনবক্সের ভাষা বিশ্লেষণ করে, আপনাকে বিশ্লেষণ করে আপনি বিষগ্ন না মিথ্যে হাসছেন। আপনার সাইকো প্রোফাইল তৈরি হয় আপনার অজান্তেই, এবং সেই প্রোফাইলটাই হয় আপনার ডেটা শ্যাডো, আপনার ভবিষ্যতের এক কপি। এই ডেটা শ্যাডো জানে আপনি কি খাবেন, কখন ঘুমাবেন, কাকে পছন্দ করেন, এমনকি আপনি কি সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন। আপনার এই ভার্চুয়াল কপি প্রতিনিয়তই আপডেট হচ্ছে আপনার প্রতিটি অ্যাকশন দিয়ে, এবং এই কপিরাইট ব্যবহার করে আপনাকে প্রভাবিত করা হয় বিজ্ঞাপনের সিদ্ধান্তে, এমনকি ভোটেও। ভাবুন, আপনি নিজেই জানেন না আপনি কে, কিন্তু ফেসবুক সেটা জানে, এবং সেটাকে বেচে দেওয়া হয় অনেক দামে অনেক বড় কোম্পানিকে। গুগল আপনার সার্চের মধ্যে ভবিষ্যৎ খুঁজে পায়, কিভাবে চাকরি ছাড়বো, ডিপ্রেশনের লক্ষণ, ভ্রমণের টিকিট। এই সার্চগুলো আপনার পরিকল্পনার ছায়া। টিকটক আপনার চোখের মুভমেন্ট থেকে জানে আপনি কতটা মনোযোগী। ফেসবুক আপনার প্রতিক্রিয়া বিশ্লেষণ করে বলে দেয় কোন ইস্যুতে আপনি কতটা রেগে যাবেন। আপনি এখনো ভাবছেন আপনি স্বাধীনভাবে চিন্তা করছেন, তাহলে প্রশ্ন করতেই হয়, আপনার চিন্তার স্বাধীনতাও কি আপনি নিজের কাছে রেখেছেন? এটা কেবল অ্যালগোরিদম নয়, এটা নিউরোসায়েন্সের ডিজিটাল রূপ। আপনার সিনারিও কিভাবে সাড়া দেয় সেই রেসপন্স প্যাটার্ন এখন মেশিন লার্নিং মডেলে রূপান্তরিত হয়েছে। আপনার চোখ কতদূর স্ক্রল করে এবং আপনি কবে বিরক্ত হন, সেই সব কিছু এখন ডেটাবেজে এনকোডেড। এবং ভয়ঙ্কর তথ্য, এইসব প্রযুক্তি এখন এআই দিয়ে আপনাকেই প্রিডিক্ট করছে। এই এআই এমনকি বলতে পারে আপনি 6 মাস পর কোন সিদ্ধান্ত নেবেন। আপনার জীবন এখন বিজ্ঞাপন টার্গেটিংয়ের কেন্দ্রবিন্দু। আপনার অনুভূতি, আপনার পছন্দ, আপনার দুর্বলতা সবটাই এখন কমোডিটি। ফেসবুক চায় আপনি দুঃখিত থাকুন, তাহলে আপনি বেশি সময় অনলাইনে থাকবেন। গুগল চায় আপনি কনফিউজ থাকুন, তাহলে আপনি সার্চ করবেন আরও। টিকটক চায় আপনি থেমে থাকুন, আপনার স্ক্রিনটাই হোক একমাত্র জানালা। এখানেই প্রশ্ন ওঠে, আপনি কি এখনো মানুষ, না আপনি কেবল একটা ডেটা প্রোফাইল? 2024 সালে বিশ্বের সবচেয়ে দামি জিনিস কি ছিল জানেন? তা হলো তথ্য। তাও আপনার ব্যক্তিগত অনুভূতির তথ্য। আপনার ভয়, লোভ, ভালোবাসা, গোপন দুর্বলতা, এই সবই এখন ইকোনমিক ড্রাইভার। যারা এইসব তথ্যের মালিক তারা এখন বিশ্বের ক্ষমতার কেন্দ্রে। আপনি ভাবছেন আপনি প্রাইভেসি রেখেছেন? দুঃখিত, আপনি হয়তো নিজের আত্মার দরজায় খুলে দিয়েছেন একটা টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে। যদি সব মানুষকে ভবিষ্যৎ পূর্বাভাস দিয়ে প্রভাবিত করা যায়, তাহলে কি গণতন্ত্র বাঁচে? তাহলে কি ভালোবাসা হয় স্বাধীন? তাহলে কি চিন্তাও বিক্রি হয়? এইসব প্রশ্নগুলো শুধু কল্পনা নয়, এগুলো এখন ডেটা সেন্টারের ঘূর্ণায়মান বাস্তবতা। টিকটক যদি জানে আপনি কবে বিচ্ছেদে যাবেন, গুগল যদি জানে আপনি কবে চাকরি ছাড়বেন, ফেসবুক যদি জানে আপনি কাকে ভালোবাসেন, তাহলে আপনার জীবনটা আর কার হাতে আছে? এই ভিডিও আপনি কেন দেখলেন, এই সিদ্ধান্তটাও হয়তো তারা আগেই জানতো। তবে আপনি যদি সচেতন হন, প্রশ্ন করেন, তবে হয়তো আবার নিয়ন্ত্রণ ফিরে আনতে পারবেন। নইলে একদিন আপনি নিজেই হবেন নিজের কাছে অপরিচিত। প্রশ্ন করুন, আপনি এখন নিজের কতটুকু জানেন আর গুগল কতটুকু জানে? উত্তরটা যেদিন ভয় ধরিয়ে দেবে, সেদিন শুরু হবে আপনার আসল স্বাধীনতা।